খাইবার যুদ্ধে বিজয় লাভ করার পর আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশঙ্কামুক্ত হয়ে গেলেন, তখন ইহুদিদের একজন মহিলা আব্দুস সালাম ইবনে মুশরিকের একজন স্ত্রী জাইনাব বিনতে হারেসা আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। খাবারের জন্য ব্যবস্থা করা হলো এবং আব্দুল সালাম ইবনে মুশরিকের স্ত্রী জাইনাব বিনতে হারেসা বিভিন্ন সূত্রে সে জানতে পেরেছিল যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছাগলের রানের মাংসের গোশত খেতে তিনি ভালোবাসেন, বড্ড পছন্দ করেন। এই জন্য একটা ছাগল জবাই করে ছাগলের রানের মাংস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ভুনা করে রান্না করলো এবং ওই রান্নাকৃত গোশতের মধ্যে খুবই বিষাক্ত একটা বিষ ঢেলে দেওয়া হলো এবং ওই বিষাক্ত বিষ মাখা গোশত আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের জন্য পেশ করা হলো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই খাবার গ্রহণ করলেন, খাবার মুখে দেওয়ার সাথে সাথেই ওই ছাগলের হাড্ডি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি খাবেন না, আমাকে আপনি খাবেন না, আমার মধ্যে বিষ মিশ্রিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওই খাবার থেকে হাত গুটিয়ে নিলেন এবং সেই মহিলাকে ডেকে আনা হলো। ওই মহিলাকে যখন জিজ্ঞেস করলেন, ওই মহিলা, তুমি কি এই কাজটা করেছ? তুমি কি আমার খাবারে বিষ মিশিয়েছ? আব্দুল সালাম ইবনে মুশরিকের স্ত্রী জয়নাব বিনতে হারেসা এটা অনায়াসে স্বীকার করে নিল, হ্যাঁ, আমি খাবারে বিষ মিশিয়েছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, তুমি এটা কেন করলে? তুমি এই কাজটা কেন করলে? তখন ওই জয়নাব বিনতে হারেসা বলল, হে আল্লাহর নবী, আমি এটা এই জন্যই করেছিলাম যে আপনি যদি সত্যিকার অর্থে একজন নবী হয়ে থাকেন গো, তাহলে তো আল্লাহ তাআলা আপনাকে এই বিষয়টা জানিয়ে দিবেন এবং আপনি এই বিষ মিশ্রিত ছাগলের ভুনা মাংস থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। আর যদি আপনি প্রকৃতপক্ষে আল্লাহর নবী না হয়ে থাকেন গো, তাহলে তো আপনি এই বিষক্রিয়ার কারণে মারা যাবেন এবং আমরা খায়বারবাসীরাও আপনার হাত থেকে আমরা রক্ষা পেয়ে যাব। এই জন্যই আমি এই কাজটা করেছিলাম। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম পর্যায়ে ওই মহিলাকে, ওই নারীকে তিনি ক্ষমা করে দিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের সাথে একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম হচ্ছে বারা ইবনে বিশর ইবনে মারুর। এই সাহাবী যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাবার গ্রহণ করছিল, এই সাহাবী বেশ কিছু খাবার খেয়ে ফেলেছিল, যার কারণে ওই সাহাবীর মধ্যে বিষক্রিয়া শুরু হয়ে গেল এবং এই বিষক্রিয়ার কারণে এক পর্যায়ে ওই সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। পরবর্তীতে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে আবার ডেকে পাঠালেন এবং হযরতে বারা ইবনে বিশর ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার কারণে, তার মৃত্যু হয়ে যাওয়ার কারণে হত্যার বদলে হত্যা হিসেবে, কিসাস হিসেবে ওই মহিলাকেও তিনি মৃত্যুদণ্ড দিয়ে দিলেন এবং ওই মহিলাকে হত্যা করা হলো।